যে বিষয়টি আসলে মির্জা আব্বাস বলছেন যে যে উস্কানিমূলক বিভিন্ন বক্তব্য দেওয়া হচ্ছে এবং এক সময় হয়তো বা ধৈর্যচ্যুতি ঘটতে পারে, কারণ দুই দলেই, সকল দলেই তরুণ রক্ত বা এই প্রজন্মের এরা আছে, রাজনীতিবিদরা আছে। তো সেক্ষেত্রে কতক্ষণ সহনশীলতা ধরে রাখা যাবে এবং নির্বাচন পর্যন্ত আমরা একটা অহিংস অবস্থা পরিস্থিতি দেখতে পাবো, এটা আসলে কতক্ষণ আমরা আশা করতে পারি? ধন্যবাদ আপনাকে। আসলে মির্জা আব্বাস ঢাকা ৮-এর প্রার্থী, উনি বিএনপি স্থায়ী কমিটির সদস্য, ঢাকার অবিভক্ত মেয়র ছিলেন, তারপর মন্ত্রী ছিলেন এবং উনি ইয়াং বয়সে রাজনীতি এসেছেন। এখন আসলে উনার আসনে যে ক্যান্ডিডেট, প্রতিদ্বন্দ্বী যে ক্যান্ডিডেট, তিনি বলছেন যে একটি তরুণ দলের, একটি নতুন নবীন দল, এবং ক্যান্ডিডেট যিনি, তিনিও খুব নবীন। তো আমার কেন জানি মনে হচ্ছে যে উনি আসলে মানে একটু উত্তেজক বক্তব্য রাখছেন, যেহেতু মির্জা আব্বাস যদি একটু উত্তেজিত হয় তাহলে উনি সেটা সিম্পেথি হয়তো নিতে পারবেন, যে বলবেন দেখেন যে উনি এখনই সেখানে প্রভাব বিস্তার করছেন, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নাই, এরকম একটি প্রচেষ্টা আমার মনে হচ্ছে আমি দেখতে পাচ্ছি যে ওখানকার যে একজন দলের, নবীন দলের, আমি বলবো একদম খুব নবীন দল, সেই দলের একজন ক্যান্ডিডেট, যিনি আমি দেখছি একাধিক বক্তব্য কিন্তু দিয়েছেন উস্কানিমূলক, কিন্তু এখন পর্যন্ত যেটা লক্ষণীয় সেটা হচ্ছে মির্জা আব্বাস কিন্তু একদম সহনশীল আচরণ করছেন, উনি কিন্তু এখন পর্যন্ত কোনো জবাব দেননি। এখন আমাদের নির্বাচন কমিশনের যে আইন রয়েছে সেখানে কিন্তু বলা হয়েছে যে সহনশীল আচরণ করতে হবে, কোনো উস্কানিমূলক বক্তব্য দেওয়া যাবে না, যেটাতে আচরণবিধির লঙ্ঘন নয়, এগুলো আচরণবিধির লঙ্ঘন, অবশ্যই লঙ্ঘন। তো আমার মনে হচ্ছে যেহেতু প্রচার প্রচারণা এখনো শুরু হয় নাই, 22 তারিখ শুরু হবে, তো আমার মনে হচ্ছে হয়তো যদি এরকম চলতে থাকে, আমার ধারণা হয়তো বা ওই আসনে যে প্রার্থী রয়েছেন তিনি হয়তো সেই বিষয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আনবেন, যেটি হয়তো যে নির্বাচন আচরণবিধির লঙ্ঘন যদি হয়ে থাকে তাহলে সেটা নির্বাচন কমিশন। এটা কি নির্বাচন কমিশনের চোখে পড়ছে না? কারণ সোশ্যাল মিডিয়াতে তো ভেসে বেড়াচ্ছে, এখন তো সকল তথ্য ইথারে ভাসছে। আমাদের নির্বাচন কমিশন, আমাদের দেশে হয় কি, মানে আমাদের দেশের সংস্থাগুলো নিজে থেকে কোনো কিছু তারা অ্যাকশনে যায় না যতক্ষণ না পর্যন্ত সেটা সুনির্দিষ্ট অভিযোগ না দেওয়া হয়। এখন যদি নির্বাচন কমিশন যায় তাহলে হয়তো ওনারা ওই পক্ষ আবার তার বিরুদ্ধে অভিযোগ আনতে পারে যে উনি সুমোটো, মানে আমরা আইনি ভাষায় বলি যে সহযোগী কেন উনি তা গেল। এই জন্য হয়তো বা মির্জা আব্বাস সাহেব বা বিএনপি থেকে হয়তো এখন পর্যন্ত কোনো অভিযোগ দেওয়া হয়নি, যদি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই সেটা বিষয়ে ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন, আমরা আশা করি। কারণ এই মুহূর্তে দেশের যে পরিস্থিতি, আমরা আগেই বলেছেন সুব্রত স্যার, যে সারা বাংলাদেশের নির্বাচনটাকে আটকানোর জন্য কিন্তু বিভিন্ন প্রক্রিয়া চলছে। আমার কাছে একটি নিউজ রয়েছে যে আজকেও হাইকোর্টে একটি মামলা ফাইল হয়েছে, রিট মামলা ফাইল হয়েছে যেন এই নির্বাচনটা না হয়। আমি যদিও এখন অফিসিয়ালি বলছি না, এটা একটা নাকি আজকে পর্যন্ত একটা এরকম তথ্য আছে, তার মানে এখনো কিন্তু সক্রিয় একটা চক্র, যে নির্বাচনটা কিভাবে পিছিয়ে দেওয়া যায়, এই দেশটা কিভাবে অস্থিতিশীল করে দেওয়া যায়, এই দেশটাকে আমরা যে সহনশীল রাখতে চাই। নির্বাচন এটি গত 17 বছরের যেই আন্দোলন ছিল বিএনপির নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্রকামী মানুষদের, সেই আন্দোলনের কিন্তু একটি চূড়ান্ত রূপ দেখা যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার তারা অবশেষে নির্বাচন দিতে রাজি হয়েছেন এবং এখন পর্যন্ত আমি মনে করি 2-3টি ঘটনা ঘটেছে। আশা করব যে এই সরকার এবং নির্বাচন কমিশন এটাকে খুব কঠোরভাবে নিয়ন্ত্রণ করবেন, আইন শৃঙ্খলা, এবং যেন কোনো কুচক্রী মহল এই নির্বাচনে যদি বানচাল করতে না পারে। এবং একই সাথে আমি সকল দলের প্রার্থীদেরকে বলবো সহনশীলতার আচরণ পরিচয় দিতে, যে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার এই বাংলাদেশে আসবে এবং এই বাংলাদেশের একটি উন্নয়নের ধারায় নিয়ে যাবে। আমাদের সাথে যে দেশগুলো স্বাধীন হয়েছিল তারা আজকে কোথায়, আমরা আজকে কোথায়, কেন? কারণ হচ্ছে আমাদের দেশে গণতান্ত্রিক প্রক্রিয়াটা বারবার ব্যাহত হয়েছে। এই ব্যাহতটা যেন না হয়, এই নির্বাচনটি আমাদের দেশের জন্য খুবই জরুরি, খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচন হতেই হবে এবং একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করবে।